আপনি যদি বাবুর্চি হয়ে থাকেন তাহলে তো আপনি তো সর্বনাশ করে দিচ্ছেন না, কারণ সবগুলো খাবার খোলা রাখতে হবে, কারণ ঢেকে রাখা যাবে না। এই তো আপনার ফিলোসফি। আপনি একটু খান, আমরা একটু দেখি। দেন, শুরু করেন বিসমিল্লাহ বলে। আর হচ্ছে আপনি গন্ধ পাচ্ছেন? গন্ধ পান ফ্রিজের? সামান্য একটা গন্ধ আছে। আমি তো দেখতে পাচ্ছি ব্যাপক গন্ধ আছে, আপনার কাছে সামান্য গন্ধ আসছে। এখন এগুলো পরিষ্কার রেখেছেন আপনি? এটা কি আছে এর ভিতর? এদিকে আসো। এটা কি আছে এখানে জানতে বলতে হবে কি? তেজপাতা দেখা যায় যে এটা ফ্রিজের ভিতরে ছিল। কোন ফ্রিজে? হ্যাঁ, ফ্রিজে ছিল। কতদিনের বাসি খাবার ফ্রিজে রেখে দিয়েছে। এটা শুনে, এটাতে কি আছে কে বলবে? কাছে আসে। এইখানে কি আছে? কি আছে ওইটাতে জানেন না? কে জানে? একটু ডাকবেন। খারাপ অবস্থা সবকিছু। বাগারে বাগার ছুটি দিল দিয়ে হ্যাঁ, আরেকটা বলে। খালি রাত্রে করছে এগুলো কি ওগুলো? এরা বাগার বলে। বাগার কি করে এগুলো? এটা খিচুড়ির সাথে দিয়ে খোলার অবস্থা রেখেছেন কেন? গরম ঢাকনা ছিল, গরম ঠান্ডা বেলা একটু ইয়ে রাখছে। গরম গরম না, রাত্রে তৈরি করছেন গরম দিয়ে ঠান্ডা বেলার জন্য ঠান্ডা হওয়ার জন্য। এগুলো তো বাসি খাবার, এগুলো থেকে সকালে ফাঁকা বেশি শেষ হয়েছে, অনেকগুলো এখানে একশো নিচে নামান, একটু দেখুক সবাই। এর ভিতর কি আছে? না, এগুলো খালি মুরগি, কিছু না। মুরগি। আর এটা কি? ওগুলো গরম পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজার সাথে মুরগি নামান। এমনি রাখছি আর এখন আনি পেঁয়াজ ভাজা। তুলেন একটু তুলেন, দেখুক সবাই। নিচে কি আছে? এটাতে কি আছে? পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজার ভিতরে এগুলো রেখে দিয়েছেন কেন? এগুলো রাখছে, কে রাখছে এখন কি জানি। কেউ কে রাখছে কেউ জানে না। যেগুলো একদম তো রাখছে রাখেছে, আর আমরা তো রাখি নাই। না, আমরা আচ্ছা, আমরা রাখি নাই। এটা বাসি খাবার ফ্রিজে রেখেছিলেন, এখনো ঠান্ডা আছে, এবং সেটি কাঁচা মাছ মাংসের সাথে একই চেম্বারে রেখেছেন। আচ্ছা, ওইগুলো তো কি আছে বের করে? সবগুলো ফ্রিজে ছিল। এগুলো গরম। হ্যাঁ, এগুলো গরম ফ্রিজে ছিল। গরম। ভাই জানা গরম ফ্রিজে ছিল, এখানে রাখেন, ওখানে না। হ্যাঁ, সকালে বাজে হ্যাঁ, ওইটা বের করে। দেখেন গরম আছে, দেখেন ইয়ে দেখেন গরম। খোলা অবস্থা রেখেছেন কেন? ঠান্ডা গরম দিয়েছে যে এগুলো গরম, এগুলো গরম নষ্ট হয়ে যায়। ঠান্ডা হলে এই জন্য খোলা অবস্থা রাখতে হয়। আমরা কি করব? আপনার নাম কি? আমার নাম আলাউদ্দিন। আপনি কি পদে আছেন এখানে? জি, আপনি কি পদে আছেন? নাম যে ম্যাডি যায় কি হিসাবে? ম্যাড ম্যাট মানে কি? হেলপার আর কি। হেল্পার। বলছেন না ওনারাই কাজ করতেছে না আপনি যদি বাবুর্চি হয়ে থাকেন তাহলে তো আপনি তো সর্বনাশ করে দিচ্ছেন না, কারণ সবগুলো খাবার খোলা রাখতে হবে, কারণ ঢেকে রাখা যাবে না। এই তো আপনার ফিলোসফি। না, গরম গরম তো একটু আমরা এখানে আমার স্ট্যান্ডটা বললেন যে রাত্রে করেছেন, ওইটা না? আপনি 2-3 বার বলেছেন ওরা রাত্রে করেছেন। এখন কয়টা বাজে? এখন বাজে বেলা 1:15। এখন আপনি ঢেকে রাখেননি, আবার বলতেছেন যে খোলা রাখতে হবে। বেশি গরম হলে ঢাকনা রাখলে এখন খুব বেশি গরম। এটা রাত্রে তৈরি করার পর, ঠান্ডা হয়ে যাবে। এই রাত্রে তৈরি করার পর বেলা 1:15 বেজেছে ঠান্ডা হতে। আর বাসি খাবারের ব্যাপারে কি বলবেন? বলেন শুনি। স্টাফের জন্য রেখে দিয়েছেন, ভেরি গুড। আপনার বুদ্ধি আছে, স্টাফের জন্য রেখেছেন। এগুলোর নাম কি? খোলা রেখেছেন কেন? স্টাফের জন্য না দেখার জন্য? দেখার জন্য। এইটা একসাথে রেখেছেন, কেউ বা রেখেছেন এরাও দেখার জন্য, স্টাফের খাওয়ার জন্য। এগুলো সব বাসি এবং স্টাফের খাওয়ার জন্য। সকালে খাওয়াইছি বাসি গেছে, বেচা কিনা শেষ। হ্যাঁ, এখন স্টাফে খাবে। এখন রাখি দিয়েছে, এখন স্টাফের দোকান যেগুলো ব্যবস্থা করে স্টাফে খাবে। তার মানে আপনার রেস্টুরেন্টের নাম কি? ঘরোয়া হোটেল। ঘরোয়া হোটেলের এই সব খাবার স্টাফদের জন্য? সব খাওয়াতে স্টাফ না, সবগুলো না, কিছু অংশ। স্টাফের খাওয়ার সম্ভব না। ভেরি স্যাড। সবগুলো খোলা খোলা অবস্থা রেখেছেন। এটা কি? এইটাও রেখেছেন খোলা। এদিক দিয়ে আমরা দেখলাম একটা তেলা পোকা ঘুরতেছিল, তেলা পোকা ঘুরতেছিল এদিক দিয়ে। ঠিক আছে, আমাদের যেটি ফাইন্ডিংস আমরা লিখে নিই।
এইটা কি এটা মশলা বাদাম বাদাম বাটি বাদাম নিচে এটাও খোলা রাখতে হয় কারণ গরম তো তাহলে এটাও বাড়ি একসাথে রাখ দিয়েছে মানে খোলা রেখেছেন কেন? বাড়ছে বাড়ি এনে রাখছে তাহলে এই খাবারটা রাত্রে থেকে আপনি খোলা অবস্থা রেখেছেন ভয়ঙ্কর কথা চলেন ম্যানেজার সাহেব কেউ আসলেন না তো এটার ভিতরে কি আছে এর ভিতরে কি আছে ময়দা চলেন এই যে ফ্রিজ ফ্রিজ ব্যবস্থাপনা খুব ভালো না আপনার নাম কি কি পদে আছেন তা আপনাকে আমরা অনেক সময় ধরে ডাকতেছিলাম কোথায় ছিলেন এখানে যিনারা ছিলেন ওনারা তো রেসপন্স করা উচিত ছিল তাই না ঠিক আছে শোনেন ওটা বের করেন কি যেন দেখলেন এটার নাম কি যেন কি আছে এখানে ভুরানি এই যে ফ্রেশ পানির বোতল না এটা মুখ খোলা না এবার এখানে ময়লা আছে তাই না ময়লা তো আছে দেখতে পাচ্ছেন মনে হয় তাই না একটু আছে না একটু অল্প আছে একটু ময়লা হয়তো বুরানির মশলা কিন্তু আসলে ময়লা কতদিন আগে তৈরি করছেন এটা প্রতিদিন তৈরি করে প্রতিদিন বিক্রি করে এটা কতদিন আগে আজকেরই এটা লিখে দিয়েছেন আজকে কয়দিন মেয়াদ থাকে বুরানি ভালো থাকে বানান বিক্রি করেন এটা আমরা শুনেছি কিন্তু খাওয়ার উপযোগিতা থাকে কতদিন 3 দিন আপনি কি এমনি বলতেছেন না সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন আছে পরীক্ষা নিরীক্ষা করে বলতেছেন শেলফ লাইফ কত এটা পানির বোতলে রাখতে পারবেন না প্রথম কথা ফ্রেশ পানির বোতলে রাখতে পারবেন না এটা একদম ইনট্যাক্ট বোতল নতুন বোতল হতে হবে এবং আপনার নিজের একটা লেভেল দিতে হবে এখানে উৎপাদন তারিখ মেয়াদ তারিখ ওজন উপাদান সব তথ্য দিতে হবে স্পেশালি উৎপাদন মেয়াদ এটা দিতেই হবে এবং ওয়ান টাইম বোতল হতে হবে হ্যাঁ এটা তো বোতলে যে ময়লা লেগে আছে আপনি তো খালি চোখে দেখতে পাচ্ছেন আপনার মনে হয় চশমা লাগতে পারে এই যে ময়লা লেগে আছে আর মুখ খোলা কেন ভিতরে সাফ করে ভেজে রেখে দিয়েছে এগুলো রাখতে পারবে না এবং ফ্রিজ ব্যবস্থাপনা খুব ভালো নয় দেখেন আরো অনেক কিছু আছে এখানে ওইটাতে কন্টেনারে কি আছে ওই অনেক বোতল আছে এখনো এবং ভিতরে কি আছে ওই দুটো বের করেন হ্যাঁ সবগুলো বের করেন আমরা একটু দেখি কি এটা বের করেন একটু দেখি কি এটা নাম কি মশলা নাকি হ্যাঁ মশলা খোলা অবস্থা রেখে দিয়েছেন কোথায় বোরহানের সাথে বোরহানি তো ডাইরেক্ট খাওয়া যাবে তাই না আর কি আছে বের করেন একটু দেখি ওই ভিতরে লাল ওইগুলো বের করেন কি এটা পচে গেছে তাই না পচে গেছে না পচেছে না ভালো আছে খারাপ হয়ে গেছে পচা টমেটো রেখে দিয়েছেন আবার ভিতরে রাখতে চাচ্ছেন আচ্ছা আর একটা আছে বের করেন ওইটা এটাতে কিছু একটা আছে এটা রং আছে এটা সস থামেন সস কত বছর আগের 24 সালের রাখছে তো ভিতরে আরো আগে হতে পারে তাই না একদিন আগের বুঝলেন কিভাবে একদিন আগের নাকি না 1-2 বছর আগে না জিনা স্যার তো খারাপ অবস্থা হয়ে আছে ভিতরে রাখছে মনে নেই কাজ করে দেখা যায় ওদের তো ভিতরে রাখছে তাহলে এই সস খাওয়াতে পারবেন এটা খাওয়াবো আচ্ছা যদি পারেন আপনি আগে খেয়ে দেখেন আমাদেরকে সস তো ভালো জিনিস রেখেছেন দেখার জন্য এটা ওই সাইডে হয়তো চিরা করে রয়েছে স্যার এগুলো ইয়া করেন তাহলে নিশ্চয় আরো আগে কার কালকের হবে কালকের হয়তো খেতে পারবেন কারণ ফ্রিজের ভিতর ছিল আপনি একটু খান আমরা একটু দেখি দেন শুরু করেন বিসমিল্লাহ বলে খাওয়া যাবে স্যার এটা কিন্তু খাওয়া যাবে। আমরা কাস্টমার দেব না এটা ওই মানে দেখার জন্য দেখার জন্য না ওই প্যাকেট করে রাখছে এটা ফুটে গেছে নিচে এটা নেয় না এটা তো দিব মানে এটা খাওয়া যাবে এখনো ভালো আছে ভালো আছে খাওয়া যাবে বাট এটা দিব না কাস্টমার ফেলাই দিব কাস্টমারকে দেবেন ফেলে দিবেন আচ্ছা ঠিক আছে ফেলে দিবেন দেখ আরো বের করেন
বক্সের ভেতর কি আছে? এটা কি? বাদাম বাটা এর ভিতরে আছে। তারপরে আসে আরো আছে, এগুলো বের করে। ওর ভিতর কি আছে? ওইটার ভিতর কি আছে? হ্যাঁ, এটার নাম কি? এটা মশলা। মশলা। মশলা কিভাবে রেখেছেন? খোলা অবস্থা রেখেছেন, তাই না? আবার রেখেছেন কেন ওখানে? ওখানে রাখতে পারবেন না, আরেকটা বাটি আছে ওইখানে, বের করেন। কি এটা? এটা কি? জিরা খোলা অবস্থায় রেখে দিয়েছেন। এটাতে কি আছে? এই বালতিতে বের করেন, বের করেন। এটাতে কি আছে? ওরে বের করেন। কি আছে? প্লেট, থামান থামান থামান, প্লেট প্লেটটা একটু দেখি। ময়লা পড়ে আছে, দেখতে পেয়েছেন? কি দেখতে পাচ্ছেন? একটু ময়লা আছে, আছে। যাক, ভালো হচ্ছে আপনি দেখতে পেয়েছেন। এখানে রাখতে পারবেন না এরকম ভাবে। নিচে কি আছে? হ্যাঁ, ওগুলো কাঁচামরিচ। এটাতে কি আছে? এটাতে কি আছে? সস। কোন বছর? 22 সালে, 2022 নাকি? 11-25। হ্যাঁ। আচ্ছা, এই কন্টেনারে কি আছে? তো খারাপ অবস্থা তো। এখানে রেখেছেন কেন? মেয়োনেজ আছে এখানে, বোরহানি আছে এখানে। এইটা থেকে এই কন্টেনার কি আছে? নাম কি? এইগুলো একই, মনে করেন চেম্বার সেমই আপনি ধরেন, কারণ যেহেতু বাতাস চলাচল করতে পারবে, তাই না? ভেরি স্যাড। আপনি ফ্রিজ ব্যবস্থাপনায় আপনি সন্তুষ্ট বলেন? ওই যে আরো আছে ওখানে, ওগুলো কতদিন আগের? বোরহানি গুলো গতকালের। লেখা আছে গতকালের? লেখা নেই। লেখা নেই। আরো 2-1 দিন আগের হতে পারে, তাই না? গত সপ্তাহে হতে পারে। আগে না স্যার, কিন্তু লেখা নেই। লেখা নেই, ওইটাও খালি আছে। বের করেন, বের করেন। ভেরি স্যাড। এগুলো রাখতে পারবেন না তো? একটু অপরিষ্কার আছে। এই মেনুস এবং বোরহানি ডাইরেক্ট খাওয়া যায়। যেগুলো ডাইরেক্ট খাওয়া যায় সেগুলো একসাথে রাখবেন, আর যেগুলো পাকা রান্না করে তারপরে প্রসেস করার পর খাবেন সেগুলো আলাদা রাখবেন। চেম্বার তো সেম মনে করেন, তাই না? এখানে রাখতে পারবেন না, ঢেকে রাখতে হবে, ইনট্যাক্ট করে রাখতে হবে। আর এইটার ক্ষেত্রে অবশ্যই আপনার নতুন ইনট্যাক্ট বোতল হতে হবে, এবং বোতলে আপনার একটা লেবেল দিতে হবে, এখন উৎপাদন মেয়াদে এই তথ্যগুলো থাকতে হবে। হ্যাঁ, স্যার। আচ্ছা, পরিষ্কার করে এটা খুলেন তো দেখি, খুলেন। আপনার পরিষ্কারের স্যাম্পল আমাদের। এটা কি আছে দেখেন তো। গন্ধ বের হচ্ছে, আপনি গন্ধ পাচ্ছেন? গন্ধ পান? ফ্রিজের সামান্য একটা গন্ধ আছে, আমি তো দেখতে পাচ্ছি ব্যাপক গন্ধ আছে। আপনার কাছে সামান্য গন্ধ আসছে। এখন এগুলো পরিষ্কার রেখেছেন আপনি? বলেন তো। এই যে এগুলো কি? আর এই বস্তাতে কি আছে? হ্যাঁ, এগুলো একসাথে এরকম ভাবে রাখবেন না, আলাদা করে রাখবেন। এবং ওই যে আবার ওই একই বোরহানি, এই বোতল ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে কি? ইনট্যাক্ট বোতল। হ্যাঁ, এগুলো দিতে হবে। আমরা সন্তুষ্ট না, 100% হাইজিন মেনটেন করা হচ্ছে না। ভিতরে আমরা দেখলাম যে বাসি খাবার রেখে দিয়েছেন, এবং আপনার যিনারা রান্না করছেন ওনারা কোনো ব্যাখ্যা দিতে পারছেন না, কোনো খাবার ঢেকে রাখেনি, সবগুলো খোলা অবস্থা রেখে দিয়েছে। ঢেকে তো অবশ্যই রাখতে হবে। অনেক সময় দেখা যায় কাজের চাপে দেখা যায় ঢাকা রাখি, পরে আবার ওই ঢেকে রাখা ওটা একটা কাজ, ওটা আগে জরুরি আমাদের মেনটেন করতে হবে। হয়েছে। কি কি ভুল করেছেন আপনি বলতে পারবেন?
ভেতরে আছে ঢাকা রাখা হচ্ছে। সবগুলো খাবার ঢেকে রাখা উচিত ছিল। বাসি খাবার নাকি স্টাফদের জন্য রেখে দিয়েছে? আমাদের ভয়ে সবগুলো খাবার একসাথে গোলমাল করে রেখে দিয়েছে। বাসি খাবার নাই, হয়তো আগে পাকায় রাখছে দুপুরের জন্য সকালে। কিছু খাবার বাসি আছে, ঠান্ডা ছিল, ফ্রিজ থেকে বের করা। ফ্রিজ থেকে কিছু আছে যে মাছ ভাজা আছে। না না না, মাছ ভাজা না, মাংসের। রান্নার উপরে প্লাস্টিক পড়েছিল। এগুলো কালেকশন করতে হবে। জি, অবশ্যই। আপনার তো ভালো নাম আছে, তাই না? ব্যাস আপনার ভিডিও দেখি আমরা, ওই যে অনলাইনে আপনার দেখে লাভ কি হয়েছে? আপনি যদি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখতেন তাহলে আপনাকে আমরা সালাম দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমরা তো সালাম দিয়ে যেতে পারছি না। এখন অপরাধ তো হয়েছে, তাই না? আমরা চেয়েছিলাম যে শূন্য অপরাধ, জি, স্যার। কোনো রকম অপরাধ থাকবে না, আমরা জাস্ট দেখবো, চলে যাবো।